ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা আল্লাহ আল্লাহ জিকির নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় নূরানী শোভা আগমন উদযাপন উপলক্ষে মিরপুর ফকির বাড়ি হযরত হারিদন শাহ ফকির রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে যারা এই সুন্দর নূরানী ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন, যারা টাকা শরীক মাহফিল, এই মাহফিলে আজকে আপনারা মনে হয় যে একেবারে 100% একটা অস্বস্তির মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষগুলো যেমনই আছে, কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের কোনো কিছুই কিন্তু সুন্দর না। যদি সুন্দর হতো তাহলে আজকে এই জান্নাতের বাগানে মানুষ আসার জন্য, বসার জন্য, আলোচনা শোনার জন্য ওদের আগ্রহে বসত। মানুষ কেমন জানি দুনিয়া নবী, দুনিয়া প্রেমিক হয়ে গেছে। আল্লাহর গোলামি কিন্তু করতে কেউ রাজি নয়। একটু কেন মানুষ বাসায় বসে আছে, ঘরে বসে আছে, সেটা কিন্তু আমি জানি না। তারপরে বলছি, দুনিয়ার অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। আসলে মসজিদ, মাদ্রাসা, মাহফিল, আল্লাহর সন্তুষ্টি জনক যে কাজগুলো আছে, যেখানে গেলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, ওই জায়গাগুলোর প্রতি মানুষের সবচেয়ে বেশি একটা অনীহা কাজ করে সবসময়।
আমার কথা কি আপনারা বুঝেন? একটু জোরে সোরে কথা বলতে হবে, আওয়াজ দিয়ে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, যে সৌন্দর্যের কথা আমি বলে শেষ করতে পারবো না। এটা আমার মুখস্থ কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ মানুষকে ওনার ইচ্ছে মতো করে গঠন করেছেন, ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। সূরা 3 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ বলেছে, মানুষকে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির মাঝে অত্যন্ত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। বলেছে কি? আরো জোরে বলেন না কে? আল্লাহটাও বলতে পারেন না? মরবেন না নাকি থাকতে পারবে? থাকতে পারবে? এইরকম কোন গ্যারান্টি কি আপনাদের এখানে কারো কাছে আছে? আজকে যদি এখানে কোনো অসৎ শব্দ দ্বারা গান রচনা করে মিউজিকের তালে তালে এখানে যদি গানের আসর বসানো হতো, দেখতেন উপরের কাপড়টাও দেওয়ার প্রয়োজন হতো না, মানুষ এত বেশি এখানে উপস্থিত হতো। এই যে উল্টো দিকে মানুষের হাঁটা, এই হাঁটাটাই হলো কিয়ামতের আলামত। এই হাঁটাটা কি কিয়ামতের আগে কিন্তু গান বাদ্যযন্ত্র প্রবল বেগে বৃদ্ধি পাবে। তার বাস্তবতা আমরা এখন দেখতে পাই। যেই কোনো বাড়িতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান হোক, আপনার গান বাদ্যযন্ত্র কিন্তু মাস্ট বি, বাজাতেই হবে। এই একটা লোকও কথা বলবেন না। যারা আসছেন, যদি আলোচনা শুনতে চান, আমি আলোচনা করব, আলোচনা শোনার জন্যই আসছি এখানে। সম্মানিত উপস্থিতি, আজকে গানের আসরে মানুষের কোনো কমতি নেই, চায়ের দোকানে মানুষের কোনো কমতি নেই। যেই প্লেসটাকে বলা হয় লোকাল প্লেস, একেবারে নিম্ন শ্রেণীর জায়গা, সেই জায়গাগুলো মুখী বেশি মানুষ। আর যেই জায়গাগুলো সবচেয়ে উত্তম জায়গা, পবিত্র জায়গা, যেখানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়, যেখানে আসলে মানুষ আল্লাহর প্রিয় হওয়ার মতো রাস্তা খুঁজে পায়, ওই জায়গাগুলো কিন্তু এখন আমাদের কাছে ভালো লাগে না। না লাগার কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবীমুখী। কি মুখী? কথা বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি এই জবান দিছে কি জন্য? ও, কথা বলতে নি দিছে জবানটা। আল্লাহ রাব্বুল আলামিন কি জবান দিছে কি জন্য? বলতে পারেন না। এটা মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা কথা। নির্মম এক লজ্জাজনক কথা হলো এই শব্দটা। আল্লাহ আমাকে জবানটা কেন দিছে এটাই জানেন না, কিন্তু আবার নিজেরা মুসলমান দাবি করি এবং জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। সন্দেহ নেই। আমি আপনাদেরকে বলি, এই যে আমি একটু দুরূদ পড়লাম, একটু জিকির করলাম,
আপনারা কিন্তু মানুষ এখানে যারাই আছেন এই জান্নাতের বাগানটাকে একেবারে মুখরিত করার জন্য যথেষ্ট, যথেষ্ট না? আপনারা তো জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবে। এর মধ্যে অন্যতম নিয়ামত হলো জীবনের সময়গুলো। কি জীবনের আমরা যখন খারাপ কাজের দিকে ধাবিত হই তখন কিন্তু আমাদের জীবনের সময়ের কোনো চিন্তা আসে না। মসজিদের ইমাম সাহেব যখন একটু লম্বা কথা বলে তখন কিন্তু মসজিদ থেকে বের হওয়াও লাগে না, ইমাম সাহেব নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। ইমাম সাহেব যখন একটু লম্বা করে কেরাত পড়ে তখন কিন্তু পিছন থেকে অনেকের গলায় মনে হয় যে মাছের কাঁটা আটকাইছে, বারবার গলা দিয়ে আওয়াজ দিতে থাকে। এটা হলো কি? রেড সিগন্যাল। এটা কি? শোনেন, মানুষ কিন্তু বডিতে মোটা সোটা বড় হলে মানুষ নয়, যার অন্তরটা বড়, অন্তরটার মধ্যে প্রেম ভালোবাসা ভরা, সেটাই কিন্তু মানুষ। মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। আল্লাহ যা কিছু দিয়েছেন মানুষ আত্মাকে ঘিরে, বডিকে নয়। কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বডির পাওয়ারটা কি হয়ে যেতে পারে, লেস হয়ে যেতে পারে। আপনার আমার জীবনে বহু শুনেছি ডেড বডি, ডেড সোল জীবনে শুনিনি। কারণ সোল হলো আত্মা, রূহ। আত্মার কোনো ক্ষয় বিনাশ, এটা শুধু প্লেসটা চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। কোথায় আছেন, কোথায় ছিলেন, কোথায় যাবেন, এটাকে একটু ভাবে। এই আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনার আমার কাছ থেকে শক্তভাবে ধরার পরে আল্লাহ কিন্তু আপনার আমার কাছ থেকে হিসাবটা খুব শক্তভাবেই নেবে। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো কি জানেন? এই এটা কিন্তু বোট খাওয়ার জায়গা না, আমি কিন্তু কানে ধরে দাঁড় করাবো। এটা ফাইজলামের জায়গা না, এটা জান্নাতের বাগান। এই গ্রামে মানুষের কমতি নেই। আজকে আল্লাহ যাকে বাছাই করবে সে আসতে পারবে এখানে। আপনারা মনে করেন না যে কুয়াশা পড়তেছে, আল্লাহর ফেরেশতারা এখানে আসতে পারবে না, বসতে পারবে না, থাকতে পারবে না। চার পাশে আজকে ফেরেশতারা যারা আল্লাহর প্রিয় গোলাম, যারা আল্লাহকে রাজি করার জন্য আসছে, তাদেরকে হালাল সাহলান জানাচ্ছে, চলে চলে মারহাবা। আরে ভাই মারহাবা বলতে পারেন না? আরো জোরে বলে। সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং চিন্তার জায়গা হলো কি জানেন? এই পৃথিবীতে কিন্তু বিপদে পড়লে মানুষ সাহায্যকারী খুঁজে পায়। অভাব অনটনে যখন পড়ে কোনো আপন স্বজনের কাছে হাত পাতলে সেখান থেকে সহযোগিতা পায়, পায় না? যখন মানুষ অসুস্থ হয় ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পায়, পায় না? কথা বলেন না কেন? আপনার এই জবানেরও কিন্তু হক আছে, হক কিন্তু আদায় করতে হবে, জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সাবধান হয়ে যাও। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও, গায়েব হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আছে। করবেনটা কি তখন? শুধু কি এখানেই ক্ষান্ত? না,
মনে রাখবেন, আলোচনা কিন্তু, মাহফিল কিন্তু বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আল্লাহর গোলামি একমাত্র বুদ্ধিমান মানুষরাই করতে পারে, বুদ্ধিহীনরা পারে না। কারণ বুদ্ধিমান মানুষ ওরাই যারা দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ যেই সময় বেঁধে দিয়েছে সেই সময় অনুযায়ী আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকে। এর চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না। কথা বলবেন না চাচা, একদম সাইলেন্ট মোডে থাকতে হবে, আলোচনা শুনতে হবে। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলতেছি, I say stop your mouth everybody, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আমি বলবো I say go to your seat out of sight, আপনি বাসায় চলে গিয়ে ঘুমান, আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে, কিন্তু বুঝবেন দুইটা চোখ খাটার পরে ঘুম যে কত প্রকার, কি হিসাব কাহাকে বলে এটার পূর্ণ রূপটা দেখতে পাবেন কবরে যাওয়ার পরে। কি মনে করেছেন হামসে বড় কোন হে? আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা এত পাওয়ার কোত্থেকে আসে তোমাদেরকে? তোমরা মনে করো অনেক বড়, কিন্তু আমি আল্লাহ তো তোমাদেরকে বানাইছি কাগজের একটা ঘুড়ির মতো। কিসের মতো? কাগজের একটা ঘুড়ির মতো। তোমার এই দেহের আত্মাটা হলো একটা রশির মতো, আজরাইল হলো নাটাইয়ের মতো। আর আমি আল্লাহ শুধু অর্ডার করব, কোন ফায়াকুন, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোন তর্ক, কোন অভিযোগ চলবে? চলবে? আর জোরে বলে চলবে? কিসের তো পাওয়ার দেখান, ক্ষমতা দেখান। ছেলে দুইটা বিদেশে আছে, একটা বিদেশে আছে অথবা ভালো একটা চাকরি করে, শরীর যে এত গরম অন্য কাউকে তো মানুষই মনে হয় না। আর আল্লাহ ডেকে ডেকে বলে, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, দেখতে পারে না। কারণ যার ক্ষয় আছে, যার বিনাশ আছে, যে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিজেকে ঢুকিয়ে দেওয়ার মতো সেই সিচুয়েশনটা আছে, সে কখনোই অহংকার করতে পারে না। যদি অহংকার করতে হয় একমাত্র আল্লাহই করতে পারে, কারণ আল্লাহর কোনো ক্ষয়, বিনাশ, মরণ স্থানেও তিনি স্থান থেকেও পবিত্র। আজকে যারা মাহফিলে আসেনি, আমি মনে করব তারা অহংকার করেছে। আর অহংকারীদেরকে কাল কিয়ামতের দিন, হাদিস শরীফের মধ্যে এসেছে অহংকারীদেরকে কাল কিয়ামতের দিন আমাদের মনের অজান্তেই কিন্তু আমরা কি করি, অনেক পিপিলিকাকে পায়ের নিচে পিষ্ট করে মেরে ফেলি না? অহংকারী মানুষগুলো, যদিও আল্লাহ বলেছে, আপনারা মনে রাখছেন কিনা জানি না, ওয়াজ আল্লাহ সূরা ইনফিতরে বলেছে মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা ৩-এ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে, সুন্দর করে, সবকিছু থেকে সুন্দর করে বানাইছে। কিন্তু সেই মানুষগুলোর জন্য কেন এত শক্ত কন্ডিশন? সেই কন্ডিশনটার কারণ হলো, আপনারা মনে রাখবেন, অহংকারের পরিণাম নিয়ে একটু কথা বলবো। সেই কন্ডিশন দেওয়ার কারণ হলো কোরআন শরীফের সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, মূলত বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন বান্দা, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছেন যারা জালেম, অত্যাচারী, আল্লাহ তাদেরকে ভালো বাসেন না। আল্লাহ বলেছেন আমানি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও, ওই যে বলেছি লা ইয়ামুতু, মরার সুযোগ, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ, ওমা হুম আনহা বিগাইবিন, পালাবার সুযোগও, যাবেনটা কোথায়? এই জন্য বলেছি ওয়াজ কিন্তু কার জন্য? বিবেকবানদের জন্য। কার জন্য? যারা বিবেচনা করার মতো ক্ষমতা আছে, আলোচনা তাদের জন্য। কেন না? বলে হুজুর বারবার কেন কথাটা বলছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীতে তুমি একটা প্রেম যদি তোমার মধ্যে খুঁজে পাও, হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন একটা মানুষের কোনো আমল খুঁজে পাবে না, শুধু হক্কানি নবীর পক্ষ, সাহাবায়ে কেরামের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে কথা বলার মতো যে আলেম, হক্কানি আলেম, তাদের সাথে প্রেম করেছে, আর সেই প্রেম তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এটা আমার কথা নয়, আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নেই। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আমি কি বানিয়ে বলেছি? ওয়াজ করেছেন কে? এখন আমি আপনাদেরকে বলি, যারা আপনারা আজকে এখানে এসেছেন, সত্যিকারে একদম রিয়েলি বলছি, আমি একদম সিরিয়াসলি বলছি, আপনারা আজকে যারা এত মানুষের ভিড় থেকে অল্প অল্প করে বাছাই করে করে আল্লাহ আপনাদেরকে জান্নাতের বাগানে ঢুকিয়েছে, আমি বলবো ইউ আর গ্রেট এভরিবডি। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান কখনো মুমিনকে ধোঁকা দিয়ে আটকাতে পারে? আজকে আপনারা যারা জান্নাতের বাগানে ঢুকেছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। একটা মানুষের জীবনে যতবার যত বেশি শয়তানকে হারাতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। কাল কিয়ামতের দিন তার জন্য শুভ সংবাদ, সে মুত্তাকি হয়ে কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না তো? আর জোরে, আর জোরে। আপনারা মনে রাখবেন, আমি কিন্তু এখানে আবার ফিরে আসব। আপনারা কিন্তু সবাই আমার প্রিয়জন, আত্মীয় স্বজন। এদিকে খালার বাড়ি, ওদিকে মামার বাড়ি, চারপাশ এই রাশিয়া, মিরপুর, সুবর্ণপুর, পুরো এরিয়াটাই আমার মায়ের দেশ। পৃথিবীতে একটা মানুষের জীবনে যেই জায়গাটা সবচেয়ে ভালো লাগার, সেই জায়গাটা হলো মায়ের জায়গাটা। কি ভুল বললাম? আপনি আপনি আপনার জায়গা থেকে একটু বিবেচনা করে দেখেন, আপনার বাবার যে জায়গাটা, বাবার যে জন্মভূমি, আপনার সেই জায়গার চাইতে মায়ের জায়গাটা এত বেশি মধুর, অনেক বেশি সুইট, ঠিক না? কারণ মামার বাড়ির বাতাসও মনে হয়েছে হৃদয়ে প্রশান্তি দেয়। কথা কি বুঝে আসে আমার? আমি আপনাদেরকে বলি, আপনারা যখন হক্কানি আলেমদের সাথে যুক্ত হবেন, আল্লাহ বলেছেন তাদের সাথেই তোমরা জান্নাতে আসতে পারবে। এখন জান্নাতে গিয়ে কি করবেন? জান্নাতে গিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জান্নাতে গিয়ে কি করবা তোমরা তো জানো না, কারণ প্রেম করনি, এজন্য প্রেমের খবরও বুঝুনি, জানোনি। জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, জান্নাতে আসার পরে তোমাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা রেখেছি। আপনারা কি আমার কথা মন দিয়ে শোনেন না? কি রেখেছেন? জান্নাতি খাবার বলতেছে কে? আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah। তোমরা যখন যাবে, এখন বলে হুজুর জান্নাতটা কোথায়? সমাধান দিয়েছেন আমার নবী, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। দুইটা দিক, কয়টা? নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং অন্ধকার। কয়টা দিক? আরো জোরে, কয়টা দিক? দুইটা দিক। আপনারা কথা বলতে হবে তো। কয়টা দিক? দুইটা দিক। এখন জান্নাতে যাবে একটা দল, জাহান্নামে যাবে একটা দল। তবে বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমামই হলো জাহান্নামী। এর মধ্যে যুবকেরা। কারা কারা? যুবকেরা এবং বর্তমান যুবতীরা। কারণ মুরব্বীদের অন্তরে এখনো প্রেম ভালোবাসা আছে, কিন্তু বর্তমান প্রজন্মের যুবক যুবতীর সিনায় আল্লাহ রাসূলের প্রেম নেই। তারা শুধু নষ্ট পথ, নষ্ট কথা, নষ্ট দৃষ্টি, তাদের কাছে শুধু এটাই পাবেন। আর মুরব্বীদের কাছে গেলে দেখবেন আদর, স্নেহ, ভালোবাসা, ইসলামের যে কন্ডিশন কোনো না কোনো দিক দিয়ে আপনি খুঁজে পাবেন। তারা আপনাকে কোনো না কোনো ভাবে তারা আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ঠিক না? ঠিক। এখন জান্নাতি হবে কারা? দলিল দিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আল্লাযীনা আমানু,
যারা ঈমান এনেছে ও কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জোরে জোরে আল্লাহু আকবার। এখানে সবচেয়ে বড় বুঝের জায়গাটা চিন্তার জায়গাটা কোনটা? যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করেছে তাদের জন্যই আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়াতেও আখিরাতেও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। আমি বলতেছিলাম কোন জায়গাটা নিয়ে? ওই যে অহংকার। তার আগে বলতেছিলাম জবান নিয়ে, জিকির নিয়ে, মনে আছে আপনাদের? আমি আবার ওই জায়গায় যাব, তারপরে আমি আমার আজকের মূল আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা জাহান্নাম। যার সিনায় বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে যাবে, আর যার সিনায় বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আজকে মাহফিল ছেড়ে, এত সুন্দর একটা মনোরম পরিবেশ ছেড়ে নিজের ইচ্ছে মতো চলাফেরা ঘোরাফেরা করছে। দিবালোকে সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করছে। নামাজ রোজা ইবাদত বন্দেগীর কোনো খবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন এই দুনিয়ার জীবনটা, এই হায়াতটা একটা ধোঁকা, একটা প্রতারণা। কোথায় আছেন ভাবুন তো? বলছে কে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন এগুলো? কার জন্য করছেন এগুলো? কোনো কাজেই আসবে না। এই জন্য বলছি, কিসের অহংকার, কিসের আত্মগরিমা, কিসের আবার পৃথিবী লোভ? হ্যাঁ, লোভ করবেন। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দিকে লোভ আছে। আমি লোভ করতে নিষেধ করিনি, কিন্তু লোভটা হতে হবে আল্লাহ রাসূলকে ভালোবেসে। তখন আপনি যেই কোনো লোভই করেন, সেই লোভ আপনাকে কি করবে? পরিত্রাণের রাস্তা দেখিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম হাদিস শরীফের মধ্যে এসেছে, অহংকারীদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। পিপিলিকা চিনেননি? আঞ্চলিক ভাষায় আমরা কি বলি? পিঁপড়া। কি বলি? পিঁপড়া বলি। এই মানুষগুলো এত সুন্দর করে মায়া করে বানালো আল্লাহ। এই মানুষগুলোকে ছোট্ট পিপিলিকার মতো করে একত্রিত করবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, আমি আপনাদেরকে একটু আগে বলতে চেয়েছিলাম, মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না, বলছিলাম নি? ফাঁকি দিয়ে কিন্তু জান্নাতে যারা যাবে তাদের খাবারের একটু খবর দিছিলাম। এবার আসেন, যারা অপরাধী, যাদেরকে ইংলিশে বলা হয় ক্যারেক্টারলেস, চরিত্রহীন, অসৎ মানুষ। কি মানুষ? কথা বলে না। এই কথাটা কইলে অনেকেই মানে গায়ে লাগবে, কিন্তু গায়ে লাগলেও কিছু করার, যেটা বাস্তব সেটা বলতেই হবে। এই মানুষগুলো যখন কবরে যাবে, যাওয়ার পরে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বরাদ্দ রেখেছে, তাদের জন্য একটা। সেই খাবারটা কি? কোরআনের মধ্যে এসেছে, আল্লাহর কোরআনে জাক্কুম। এটা এত ভয়ঙ্কর হবে জাক্কুমটা। পলিথিনগুলো নামাও, আমি ওদেরকে দেখি না তো, একটু ছোট করে দাও। তোমরা এত ছড়াই ছিটাই দিছো কেন? এগুলো তোমরা এত ছড়াই ছিটাই দিছো কেন? মানুষ আরো আস্তে আস্তে আসলে জায়গা দিবে কোথায়? তোমরা এগুলো তো দিতে হবে ক্লোজ করে করে, সবাই একটা জায়গা, ছোট্ট একটা জায়গাতে সুন্দর করে দিবা, দিয়ে তারপরে একটা কর্নার তোমরা দখল করবা, যেন উপস্থিতির কি না হয়।
এখনো পর্যন্ত কিন্তু মুসল্লিরা খতিব সাহেব বক্তা সাহেবের চেহারা দেখে দেখে আলোচনা শুনতে চায়। এটা বুঝতে হবে। কি আমি কি বলবো আপনাদেরকে বিরক্ত হন? জাক্কুমটা এতটা ভয়ঙ্কর, এটা যখন আপনার মুখের সামনে আনা হবে খাইতে হবে না, দাঁতগুলো অটো ঝরে পড়ে যাবে। কি হয়ে যাবে? এটা ঝরে পড়ে যাবে। এটা আস্তে করে একটু সাইডে না, ওই যে ওই ক্যামেরাটার কাছে নিয়ে যাও, এই দুইটা আস্তে করে ওই ক্যামেরাটার কাছে নিয়ে যাও। এইভাবে ক্লোজ করে দিবা সব সময়। আর একটু ইয়ে করে দাও, ওইদিকে নিয়ে যাও। এই তো এবার জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমরা এদিকে দাঁড়ায় সেটিং করো। এটা যখন একটা ফোঁটা পেটের মধ্যে যাবে, কোথায় যাবে? পেটের মধ্যে ঢুকবে, তখন ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, কিন্তু মানুষটা জীবন্তই থাকবে। বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও। দুনিয়া সম্পর্কে তথ্য দিয়েছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে। এই জাক্কুমটা যদি এই মুহূর্তে, জায়গাটার নাম কি? সুবর্ণপুর। স্থান হলো সুবর্ণপুর, খানবাড়ি, পুকুর পাড়, মাজার সংলগ্ন আদর্শ সদর কুমিল্লা। তার মানে সুবর্ণপুর খানবাড়ি, তাই না? এই খানবাড়ির মাঠে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? আপনারা কথা বলেন না কেন? একটা ফোঁটা। কয়টা ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর মাটিতে পৃথিবীর কোনো বিশেষজ্ঞ ফসল উৎপাদন করতে পারার মতো সেই প্রক্রিয়া করতে পারবে না। এটাই চরিত্রহীন যারা, ইসলাম বিদ্বেষী যারা, দিনের যে কাজগুলো থেকে দূরে থাকে যারা, তাদের জন্য সেটাই বরাদ্দ করা আছে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এখানে অনেক মানুষ বসে রয়েছে অসুস্থ। কি অসুস্থ? এটা যে কই আছে এটাই নিজে জানে না। ঠিক না? ঠিক। আরো জোরে। যার মধ্যে দেখবেন যত বেশি ভাব, মনে করবেন তার মধ্যেই আছে তত বেশি অভাব। কি খারাপ কথা বলছি? দেখবেন যেটা বেশি ভাব দেখায় এটা কিন্তু আসলে গুণের মানুষ না, আর যেটা দেখবেন ফ্রি, এটার মধ্যেই কিন্তু অনেক গুণ লুকায়িত আছে। সেটাই হলো প্রকৃত, যেটাকে বলা হয় কি বলে, ভেরি ইন্টেলিজেন্ট। চলে কোন ঠিক না? এবার আসেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার পাপীদের জন্য। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, এই তিনাতুল খাবার হলো রে আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজত বাঘা। আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজত বাঘা। আমি আপনাদেরকে বুঝাই রে সুবর্ণপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই, একটা জাহান্নামী আগুনে পড়ে 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 একবারে মানুষের শরীরে যখন গোটা হয়, হয় কি হয় না? দেখবেন বড় বড় গোটা হয়, শরীরটা পচে যায়, এই জায়গাটা ক্ষত হয়ে যায়, ব্ল্যাক চিহ্ন এখানে চিহ্নিত করা যায়। এইরকম ভাবে কাল কিয়ামতের দিন ওই পাপী মানুষগুলো একবারে পচে গলে একবারে লিকুইড হয়ে যাবে। একদিকে জাহান্নামীরা পচে যাবে রে,
আর একদিকে জাহান্নামীদের বডিটা তৈরি হবে। যাদের বডি তৈরি হবে তাদেরকে এই পচা জিনিসগুলো খাইতে দেওয়া হবে। ওখানে কোনো জ্বর চলবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওই পচা জিনিসটা একদিকে জাহান্নামীদের বডিটা রেডি হতে থাকবে, আরেকদিকে জাহান্নামী পচতে থাকবে, গলে গলে লিকুইড হয়ে যাবে। ওই জিনিসগুলো জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না। হুজুর, বন্ধুরে আমার, সবচেয়ে বেশি সর্বনিম্ন পাপী যেই মানুষটা, একেবারে সর্বনিম্ন যে পাপী মানুষটা, ওই মানুষটার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনটা কিন্তু পৃথিবীর আগুনের মতো নয়। এই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছে, আরো 1000 বছর তাপ দিয়েছে, আরো 1000 বছর তাপ দিয়েছে। আগুনটা কখনো হলো লাল, কখনো হলো সাদা, আবার কখনো হয়ে গেল কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে ওই পাপী মানুষগুলোর জন্য বরাদ্দ করে রেখেছে। কুরবানি ঈদের দিনে বিয়ে বাড়িতে যেমনি করে বড় বড় পাতিলের মধ্যে ওই গোস্তগুলো টকবক টকবক করে উতরাইতে থাকবে। বন্ধ, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, বন্ধু বিন্দু পরিমাণ মিথ্যা নয়, 100% সত্য, 100% কনফিডেন্স নিয়ে বলছি। ওই গোস্তের পাতিলের মতো মানুষের মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, দেখতে মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখতে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমরা কি মানুষ নাকি বেহুশ? দৌড়তরি বেড়া, আমরা বেহুশ। কথা বুঝছে শুনে উত্তর দিতে হইব। কি আর একটু সামনে বসে যান, আর একটু সামনে বসে। আমরা কি বেহুশ? বেহুশ মানুষ বলে কাকে জানে? যিনি জুম্মার দিনে সবার আগে মসজিদে যায়, সবার পরে বের হয়, এটা হলো মানুষ। যেটা আজকেরই মাহফিল হবে, আমাদের এলাকাতে আলেমরা আসবে, তাদের কথা শুনবো, তাদের মধ্যে একটা এক্সট্রা একটা অনুপ্রেরণা থাকে, এটা হলো মানুষ। আর যেটা মনে করে যে মাহফিলের উসিলায় কিছু দোকানপাট আসবে, আমরা একটু শুটিং স্পটে যাব, একটু পরিদর্শন করব, এটা বেহুশ। এটার জন্য অপেক্ষমান জাহান্নাম। বন্ধুরে আমার, কেমন করে বোঝালে আপনারা বুঝতে পারবেন? এই পৃথিবীর বুকে মানুষের কলিজা যখন শুকিয়ে যায়, গরম পানি মানুষ খাইতে চায় না, ফ্রিজিং করা পানি বের করে খায়। যদিও একটু পরে কোনো কোনো মানুষকে ঠান্ডা লেগে যায়, এটা কিন্তু একদম বিকট ভাবে মানুষের বডিতে আঘাত করে, কারণ অনেক বেশি আইস। যদিও এটা আঘাত করে নেক্সট টাইম, তারপরেও বন্ধু আত্মার একটা প্রশান্তি মিলে যায়। কিন্তু ফিউচারটা এমন হবে রে। 2 ধরনের বর্ণনা এসেছে হাদিস শরীফের মধ্যে। কয় ধরনের? 2 ধরনের বর্ণনা এসেছে। মানুষ, এখনো সময় আছে রে, নিজেদেরকে একটু গুছিয়ে নাও, নিজেদেরকে একটু গুটিয়ে নাও, কারণ পৃথিবীর ধন দৌলত টাকা পয়সা সব পৃথিবীর মধ্যেই থেকে যাবে। সিকান্দার বাদশা যখন মারা গেল, পুরো রাজ্য জুড়ে তার হাত এইভাবে বের করে পুরো রাজ্যে বন্ধু হাত বের করে ঘুরিয়েছে। বোকা মানুষগুলো বলেছিল সিকান্দার বাদশা মরার পরেও হাত পেতেছে, কিন্তু যারা চালাক মানুষ, কিন্তু যারা অত্যন্ত বুদ্ধিমান মানুষ, ওরা বলেছে না রে না, বোকার মতো কথা বলো না। আমাদের বাদশা আজকে এটা দেখে যেল, আমাদের বাদশা আজকে সব থাকার পরেও শূন্য হাতে চলে যাচ্ছে আপন বাড়িতে। মানুষের মনের ঘর এত বড় পাথর হয়েছে বন্ধু, মানুষের ছিনায় ভয় নাই, ভয় নাই। মানুষ কি করছে, কোথায় আছে, কি খাচ্ছে সেটা যাচাই করছে না। একদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু যখন